হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন মধ্যে মধ্যে যায় দেখবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে এসে দেখাশোনা করেন। কোরআন বলেন ফালাম্মা বালাগা মাহু সায়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবা আঙ্গুলে ধরে চলাফেরার মতো বয়স হয়েছে, বাড়িতে বেরিয়ে বাবা আঙ্গুলে ধরে ধরে হাইটে হাইটে মাথা যাইতে পারে। কোন কোন রাওয়াতে এসেছে 6 বছর, সর্বোচ্চ এসেছে 13 বছর। এতটুকু বয়স উপনীত হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আরেকটা প্রশ্ন পত্র পাঠাইছে, ইব্রাহিম তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের খলিল সন্তানকে নিয়ে সুন্দরভাবে বসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। বলেন বাংলাদেশের মুসলিম জাতির পিতা, আমেরিকারও, সৌদি আরবেরও। হ্যাঁ, আজকে সারা বিশ্বের মুসলমানের সংখ্যা 200 কোটি। সামনে যদি 2000 কোটি হয়, তখন জাতির পিতা থাকবেন না। আমরা ঘুমাই গেছেন বুঝতে চাই। আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান, সামনে যদি 2000 লক্ষ কোটি মুসলমান যদি পৃথিবীতে হয়, জাতির পিতা কে থাকবে? এর বিরুদ্ধে কোন হরতাল হবে না তো? বিবৃতি কেউ দেবে না তো? মানববন্ধন করলে যাও, বক্তৃতা দিলে যাও, ঘোষণা করেছেন কে? মানুষ যদি কোন মানুষকে জাতির পিতা জাতির জন্য ঘোষণা করে, সংসদে বিল পাস করে সাংবিধানিক ভাবে লেখা দিল, সেটা এক সরকার এসে পরিবর্তন করতে পারে। আল্লাহ যাকে বলে কেমন পর্যন্ত চলে কোন পরিবর্তন হবে বলছে না, হবে না। এখন জাতির পিতা হিসাবে সন্তানের জন্য জায়গায় তো আছে না? আমরা যারা পিতা আমাদের জায়গায় তো নাই, আছে না? আমি বহুদিনের জন্য আপনাদের এখানে আসলাম, 20-25 দিন থাকবো। আসার সময় আমি আমার বাড়িতে আমার সন্তানের যারা আছে তাদের মাথায় হাত রেখে আদর করে আসলাম, দোয়া করে আসলাম, তাদেরকে বলে আসলাম। বিমানবন্দরে যখন আমার ছেলেরা আমাকে উঠাই দিতে আসলো, তখন তাদের মাথায় হাত রেখে বললাম, বাবা ভালো করে চলল। বাবা হিসাবে সন্তানের দায়িত্ব আছে না? সন্তান যেহেতু কিয়ামত পর্যন্ত আগত সকল, আমার কথা আসলে আপনাকে আপনার জন্য ভালো করে বুঝেন, কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম জাতির যেহেতু তিনি জাতির পিতা, তাকে এমন একটা সমস্যা এখানে হবে যে কিয়ামত পর্যন্ত যাদের পিতারা অনুসরণ করতে পারে। এই জন্য তিনি সন্তান যখন স্বপ্নে দেখছেন, আমার মতো মানুষ যদি হতো, মূর্খ মানুষ আমি যদি হইতাম, তাহলে তো স্বপ্নে দেখছি আল্লাহ বসে সবাই সকালবেলা ওর গানের মধ্যে কান্না ধরে আল্লাহ সবাই করতে আল্লাহ হুকুম পালন করে বেড়াই। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সুন্দর করে সামনে বসাইছে। এটা স্বরূপ ব্যবহার। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইছেন, দেখাইছেন তোমরা যারা পূজা হইবা তোমাদের সন্তানের সাথে কি ব্যবহার করা লাগে। সামনে বসাইছে, বসায় তারপরে এই কথাগুলি ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই কথাগুলি কোরআন শরীফে আল্লাহ পাক আমরা জানিয়েছে। বাবা يا بني إني أرى في المنام, আমি দেখছি ঘুমের মধ্যে কি দেখে স্বপ্ন বুঝলেন তো? يا بني إني أرى في المنام أني أسبحك, আমি দেখছি ঘুমের মধ্যে নিশ্চয়ই তোমাকে জবাই করতেছি। يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى, আমি যে দেখলাম ঘুমের মধ্যে
এই দেখার ব্যাপারে তোমার কি মতামত? আমি যে দেখছি এই দেখার ব্যাপারে তোমার মতামত কি? আমাদের দেশে যদি চেয়ারম্যানের ছেলে যদি চেয়ারম্যান হয় কিংবা চেয়ারম্যান হয়েছে না, চেয়ারম্যান দাঁড়াইছে বা আমার সেটা প্রধান কথা এবং সোজা দাঁড়াইব রাস্তা দিয়ে গেলে কি করে আপনাদের সিলেটে দেখছি বুজুর্গের ছেলে যখন বুজুর্গ হয় আলেমের ছেলে যখন আলেম হয় তখন অলিম নিয়লি কথা কথা ইমামের ঘরের ইমাম, বাঙালিরা মেম্বারের ঘরের মেম্বার, সর্দারের ঘরের সর্দার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নবীর ঘরের নবী। সুবহানাল্লাহ। নবীর ঘরে নবী। এখন আপনারা মনে করেন চেয়ারের সাথে পড়ার মতো কাগজ যে খালি শুনছে বাবা স্বপ্নে দেখছে আমাকে জবাই করে দিয়েছে বা শোনা মাত্রই বুঝে গেছে আসলে এটা স্বপ্ন না। কি স্বপ্ন না উঠি তার কারণ হল নবীর স্বপ্ন উঠি। নবীর স্বপ্ন কি উঠি? আমরা যখন ঘুমাই তখন আমাদের স্বপ্ন কিন্তু কোনো দলিল হয় না। তার কারণ হলো আমাদের ঘুমের মধ্যে আমরা নিজের কাজগুলোতে গিয়ে আমরা কথা বুঝাইতে পারি। খুব ভালো করে বুঝাবেন নবীর ঘুম আর মানুষের ঘুমের মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ। এবার একটা যদি দৃষ্টান্ত শুরু আপনাদেরকে বলতে চাই, আপনাদের মুসলিম ইমাম সব যখন ঘুমায় তখন ওনার ইমামতি কাজ না থাকে। উনি ঘুমাইলে ওনার ইমামতি ঘুমায় না কাজ না থাকে। মেম্বারে ঘুমাইলে মেম্বার গিয়েও ঘুমায়, চেয়ারম্যান ঘুমায় সে চেয়ারম্যান গিয়েও ঘুমায়, সরকার যখন ঘুমায় তখন তার সরকার গিয়েও ঘুমায়, মসজিদের ইমাম যখন ঘুমায় তখন তার ইমামতিও ঘুমায়। যদি ইমাম সাহেব ইমামতি না বলতো তাই ইমাম সাহেব শেষ রাতে মানে এসার নামাজ পড়ে যখন মসজিদ থেকে যাবে যাওয়ার সময় ইমাম সাহেব দরজায় দাঁড়ায় বলতো আপনারা সবাই এসে বিরোধ করে দাঁড়ায় আমি ঘুমো দায়িত্ব হই। সাহেব যখন ঘুমায় তখন তারা বিহি গিরিও, মহাদ্দেশ যখন ঘুমাই তারা মহাদ্দেশ গিরিও, মুফাসসির যখন ঘুমাই তারা মুফাসসির গিরিও, প্রেসিডেন্ট যখন ঘুমাই তারা প্রেসিডেন্ট গিরিও ঘুমাই, প্রধানমন্ত্রী যখন ঘুমাই তখন তার প্রধানমন্ত্রী গিরিও ঘুমাই, নবী যখন ঘুমাই নবী ঘুমাই নবুয়ত ঘুমায় না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দুইজন ফেরেশতা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছে, একজন এসে হুজুরের মাথার কাছে বসে, আরেকজন এসে হুজুরের পায়ের কাছে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়ের কাছে যে ফেরেশতা বসে সেই ফেরেশতা মাথার কাছে ফেরেশতাকে প্রশ্ন করতেছে এই লোকটার হালাতটা কি? তার সম্পর্কে এই লোকটার হালাতটা কি? তো মাথার কাছে তিনি বসতেন, তিনি বসে এই লোকটার হালাতটা অসুস্থ। বলে কেন অসুস্থ হইল? বলে কি মুখ কি হুইল তার যাবো করছে। হুজুর কেমনে দেখতেছে? স্বপ্নে স্বপ্নে দেখতেছে। একজন এসে মাথার কাছে বসছে, আরেকজন এসে পায়ের কাছে বসছে, বসে একজন একজনকে প্রশ্ন করতেছে। প্রশ্ন করতেছে, প্রশ্নের ভিতরে তখন পায়ের কাছে যিনি বসছে তখন জিজ্ঞেস করতেছে, আচ্ছা জাদু যে করছে সেই জাদুরা থেকে উনি বাঁচবেন কিভাবে? সেই জাদু দূর হয়ে কিভাবে? তখন মাথার কাছে তিনি বসছেন, তিনি বলতেছেন ইমুক একটা রাস্তা আছে ইমুক জায়গায়, সেই রাস্তার মধ্যে একটা চৌরাস্তার মোড় আছে, সেই রাস্তার মোড়ের মধ্যে জায়গা মাটি করতে হবে, পুরার পরে তারপরে নিচে দেখবে একটা মাটির টুলির মতো আছে, এই টুলির ভিতরে দেখবে 11টা চুল 11টা কেউ দেওয়া আছে। সেই স্ত্রীরা এখান থেকে উঠে 11টা চুল 11টা গিরু খুলবে। খুলবে কিভাবে? খালাক একটা গিরু খুলবে, খালাক এইভাবে না আসে 2টা সূরার মধ্যে 11টা আয়াত আছে, 11 আয়াত পড়াও শেষ, 11টা গিরু খোলাও শেষ।
এই দুইটা সূরা নাযিল হয়েছে কোন স্বপ্নে, কেমনে? স্বপ্নে স্বপ্নে। এখন এই দুইটা সূরার আয়াত যদি আপনি পড়েন একক করে কয়টা নেন? প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আয়াতটি নাযিল হয়েছে, যে সূরা নাযিল হয়েছে, সেটা বলে যেমন একক করে 10টা এক স্বপ্নে বল যে সূরা নাযিল হয়েছে, হিয়া বলে একক করে 10টা এক। আপনি অন্যান্য সূরা দিয়ে নামাজ পড়লে যেরকম নামাজ হবে, সূরা ফালাক, সূরা নাস দিয়ে নামাজ পড়লে নামাজ হবে। অন্যান্য সূরা বলে যে সওয়াব হবে, সূরা নাস ফালাক পড়লে সওয়াব হবে। কি কারণ হলো নবীর স্বপ্ন খুবই, নবী যখন ঘুমায় তখন তার নবুয়ত ঘুমায় না। নবী ঘুমাইলে নবুয়ত ঘুমায় না, নবুয়ত ঘুমায় না, ঘুমায় না। আমরা বিরত করেছেন না তো? হ্যাঁ, আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা যদি ঘুমাই আমাদের উজু ভাঙে না? ভাঙে। সবাই অবস্থা না ভাঙে। আমরা ঘুমাইলে উজু ভাঙে? হিসাব ঘুমাইলে ভাঙে না। বহুপুরি শেখ সাহেব ঘুমাইলে ভাঙে। শাহজালাল ঘুমাইলে ভাঙে। মঈনুদ্দিন চিশতি ভাঙে, ভাঙতো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে ঘুমাইছে। কোন থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের টাইম হয়ে গেছে, হুজুর মসজিদে নবীতে গেছে, জায়গায় মুশরিক নামাজের জন্য তোরা আল্লাহ নবী যে মেহরাবের মধ্যে দাঁড়াইছে, রাসূল দিকে একরাম করেছে, রাসূল নামাজ পড়াইছে। পড়ায় যখন আমাদের আয়েশা সিদ্দিকার হুজুরের ভিতরে আসছে, আমাদের আয়েশা সিদ্দিকার আগে জিজ্ঞেস করছেন, ও আল্লাহর হাবিব, আপনি যে ঘুমাইছিলেন এটা আমার ঘরে যে ঘুমাইছেন, এই ঘুমের কথাটা কি আপনি ভুলে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমি তো ভুলি নাই। ও তাইলে মনে হয় জিবরাইল আমিনের সঙ্গে আপনার এখন কিছুক্ষণের মধ্যে নামাজে যাওয়ার সময় বোধ হয় সাক্ষাৎ হয়েছিল। ঘুম থেকে যখন উঠছেন তখন বোধ হয় তাৎক্ষণিক জিবরাইল আমিনের সঙ্গে বোধ হয় সাক্ষাৎ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না জিবরাইল আসে। আমাদের আয়েশা সিদ্দিকা তো দুইটার একটা তো হয়েছেই, আপনি না করেন কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটার কোনটাই হয় নাই, তুমি কেন বলছো? বলতেছি এই জন্য আপনি আমাদেরকে মাসলা শিখিয়েছেন ঘুমাইলে উজু ভাঙে, তা আপনি আমার ঘরে ঘুমাইছেন, ঘুম থেকে উঠে তারপর আপনি গেছেন মসজিদ নবীতে, যাইয়া তারপর নামাজ পড়াইয়া চলে আসছেন, আপনি উজুও করেন নাই। নিশ্চয়ই জিবরাইল আমিন আয়েশা আপনি যখন ঘুম থেকে উঠছেন, ওনার সাথে সাথে জিবরাইল বলছেন, ও আল্লাহর হাবিব উজু লাগবে না, উজুর মাসলা বাতিল করে দেওয়া হলো। আপনি মসজিদে নামাজ পড়ে আসছেন, এইগুলো জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ। আর যদি এটা না হয়ে থাকে তাহলে আপনি আমাদের আমার ঘরে ঘুমাইছিলেন, এটা উজু ভুলে গেছেন, ভুলে যাইছেন, তারপর আপনি নামাজ পড়াইছেন। ভালো করে শোনো, আমি ঘুমাইছি যে সেটা আমার মনে আছে, জিবরাইল আমিনের বাবার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, দুইটার কোনটাই হয় নাই। একটা মাসলাকে বুঝাইবার জন্য সেই কাজটা করেছি। তোমার বাবা সিদ্দিক থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আগমন করবে, ওলি আবদাল কাউস কুকুর সে যত বড় ভিত্তি হোক না কেন, সেই ভিত্তি যেই ঘুমায় তার ঘুমের দ্বারা উজু ভাঙবে। আমি নবী ঘুমাইলে উজু ভাঙবে না, নবী ঘুমাইলে উজু ভাঙবে না। কেন ভাঙবে না? ভালো করে শুনে রাখো, তুমি যখন ঘুমাও তোমার চোখও ঘুমায়, তোমার অন্তর ঘুমায়। তুমি যখন ঘুমাও তোমার চোখও ঘুমায়, তোমার ইন্দ্রিয় ঘুমায়। তুমি যখন ঘুমাও তোমার অঙ্গ প্রত্যঙ্গ যাবতীয় সবকিছু ঘুমায়। জেনে রাখো, নবী যখন ঘুমায় নবীর চোখ ঘুমায়, নবীর অন্তর ঘুমায় না। নবী ঘুমাইলে অন্তর ঘুমায় না, চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেছেন, আমার কাছে দুজন লোক রাস্তায় দেখলাম, এসে বসছে, দুজন ফেরেশতা মানুষের চলতে। একজন ফেরেশতা বলতেছেন রাসূল ঘুমাইছে, আরেকজন বলতেছেন হুজুর ডাক না। একজন বলতেছে ঘুমাইছে, আরেকজন ডাক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের সত্য কথা বলছে, দুজনই কি বলছে? সত্য কথা বলছে। এখন আপনারা বলেন দুইটা সত্য এবং একটা সত্য, দুইটা সত্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে আসে, একজন ফেরেশতা বলতেছে ঘুমাই গেছে, একজন বলছে না হুজুর ডাক
না। এই নিয়ে তাদের দুজনের মধ্যে তর্ক করতে করতে তারা চলে গেছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সামনে বলেন, তারা দুজনই সত্য কথা বলছেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর দুজন সত্য কথা কেমনে বলে? হয়তো আপনি ঘুমিয়েছিলেন, নাইলে আপনি জান্নাত ছিলেন, দুইটা একটা হবে। আর তারা দুজনের কথা বলছেন, দুজনের একটা সত্য হবে। দুটা সত্য কিভাবে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার অন্তর দেখছে সে বলছে রাসূল না, যে আমার চোখ দেখছে সে বলছে রাসূল। বুঝে আসতেছে? এর চাইতে আরেকটু গভীর যদি বলি, আরেকটু আগে যদি বুঝাইতে চাই, তারা বলতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, এইটা তারপরে এলান করেছেন, ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হযরত উমর ইবনে খাত্তাব এসে দেখছে, এইটা তলোয়ার কান্দা বের করিয়া মদিনার ভূমিতে ঘুরতে শুরু করেছেন আর বলতে শুরু করেছেন, আল্লাহর নবী ইন্তেকাল করেছে, কিন্তু আমার সামনে কেউ বলে আমাদের হুকুম কাপু আমরা ক্লকান করে দেব, রাসূল ইন্তেকাল করে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক বলতেছেন ইন্তেকাল করেছেন, হুজুরটা একই অবস্থায় শুয়ে আছে, কিন্তু উমর ইবনে খাত্তাব বলতেছে ইন্তেকাল করেন নাই। তার কারণটা কি? বুজুর্গানি দিন দেখছেন, হাদিসের রাওয়ায়াতে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হলো অন্তর, আরেকটা হলো চোখ। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দেখছে, মুখ দেখছে, দেহ দেখছে, এইটা বলছেন ইন্তেকাল করেছেন। হযরত উমর ইবনে খাত্তাব দেয়া আল্লাহর নবী দিন দেখছে, এইটা দেখছে যে দিন আগে হয়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী যখন ঘুমায়, নবীর স্বপ্ন উহি হয়, নবীর ঘুম আমাদের মতো ঘুম না। এই জন্য নবী বলে উজবানে আকারে বলা থাকো সদস্যের মধ্যে আসতেছে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, এইটা আমাদের মতো স্বপ্ন। ছেলে শুনে বুঝে গেছে বাবার স্বপ্ন উহি, বাবা আল্লাহ পাকের কলি। এবার ছেলেকে যখন জবাবটা দিছে, জবাবটা কি সুন্দর জবাব দিছে, এই তুমি হেমাই করে শোনেন। ইয়া আছে তো ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ পাক আপনাকে যে বিষয়ে হুকুম করেছেন, হুকুমটা আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল যে আমাকে আল্লাহ পাক হুকুম করেছেন তোমাকে জবাই করে দিতে। ছেলেরা গিয়ে বলতেছেন আল্লাহ আপনাকে হুকুম করেছেন, যে হুকুম করেছেন সেই হুকুমটা আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, নিশ্চয়ই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমার বন্ধুগণ, বড় লম্বা চড়া ঘটনা, সামনে কোরবানি আসতেছে। আপনাদের মসজিদ ইমাম বিভিন্ন জায়গায় আপনারা কোরবানি সম্পর্কে, মাসলা মাসাইল কোরবানি সম্পর্কে ইতিহাস শুনলেন। আমি সেটা বলার উদ্দেশ্য না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চেয়েছিলেন, জবাই ইসমাঈল আলাইহিস সালাম পায় নাই। ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সংক্ষেপে বলতেছি, ভালো করে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম যত ধরনের পরীক্ষা তোমার কাছ থেকে নেওয়া দরকার ছিল সমস্ত পরীক্ষা আমি তোমার কাছ থেকে নিয়েছি, সমস্ত পরীক্ষায় তুমি এক ক্লাস পাইছো, বন্ধু এক ক্লাস, তুমি সব পরীক্ষায় পাস।